পাগল। তোর বল হয় নাই কি এলিভেই তো এটা? না জীবনেও না। রুহিকে তোমার কেমন লাগে, মানে মানুষ হিসেবে? বিয়ে করলে কোনো ঝামেলা হবে? মানুষ হিসেবে রুহি 100তে 100, কিন্তু বিয়ের কথা বললে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। এখানে আর চিন্তার কি থাকলো? তুমি তো বললে মানুষ হিসেবে 100তে 100। আরে বোকা, মেয়েরা বিয়ের আগে একরকম, বিয়ের পরে অন্যরকম। এখন মনে কর তোরে ছাড়া একদম বাঁচে না, থাকতেই পারে না। তুই যা বলতেছিস সব মেনে নিতেছে, তোর পছন্দের সবার আগে প্রায়োরিটি দিতেছে। আপারেও তো দেখছি খুব আপন করে নিছে, তাই না? কিন্তু বিয়ের পরেও যে এরকম থাকবে এটার কোনো গ্যারান্টি নাই, আমি দিতে পারবো না। তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলা। আরে চিন্তার কিছু নাই, আমরা যেটা ভাবতেছি সেটা নাও হইতে পারে। তুই বিয়ে করে ফেল, তুই ওরে নিয়ে হ্যাপিও থাকতে পারোস। বল কর। লেগে তুমি খেলতেই পারো না। তুই তোর বল করা হয় না, সুন্দর করে বল কর দেখ। আচ্ছা মামা, তুমি তো কাউকে ভালোবাসছো, বিয়েও করতে চাইছো, তারপর কি হলো? খেলার মধ্যে কি তোর এটা জানা জরুরি? বলো না শুনি। আমি আসলে একজনকে আমার জীবনে রাখতে চাইছিলাম, সেই থাকতে চায় নাই। তার কাছে মানসিক সুখের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক সুখ। এই দুই চাহিদার পার্থক্যের তারতম্যও ছিল অনেক। হয়তো একসাথে থাকলে ভালো থাকতাম না, এজন্য আমি দূরে থেকে ভালো থাকার চেষ্টা করতেছি। সেও কি তোমার মতো বিয়ে করে নাই? আরে সবাইকে আমার মতো নাকি? সে বিয়ে করছে মানে অনেক বড় লোক একজনকে বিয়ে করছে, দামি গাড়িতে করে, আর আমি করি রিক্সা দিয়া। বলটা লাইনে থাকলে তো আমি ব্যাটিং করি, অনেক বল করছি। রুহি। জি মা। সংলাপকে তোমার কেমন লাগে? ভালোই লাগে, আবার কেমন লাগবে? আমার সংসারটাকে তোমার কেমন লাগে? খুব নিজের লাগে। সেজন্যই তো বলি, এই যে একটা গুটি তোমার খেয়ে ফেললাম, আমার সংসারটা তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে নাও। আপনার সংসার আমি কেন সাজাব? আপনার সংসার আপনারই থাকবে, আমি শুধু সেখানে একটু মেয়ে হয়ে থাকতে চাই। তুমি তো আমার লক্ষ্মী মা। তোমার বাবা মার সাথে কথা বলে এই বাড়িতে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করব, তুমি কি বলো? আমি আর কি বলবো, আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করেন। ঠিক আছে, আজকে তো বৃষ্টি হচ্ছে বাইরে, এক কাজ করি, রাতের বেলা ইলিশ খিচুড়ি রান্না করি। সংলাপ আর তার মামা দুইজনেরই কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ।